প্রচুর টাকা ইনকাম করতে হবে। এই শহরে অনেক স্বপ্ন বিক্রি হয়, সব স্বপ্ন কিনতে হবে। আমি নিজের চোখে আমার ভালোবাসার মানুষটিকে বিক্রি হতে দেখেছি। টাকার অভাবে তখন আমি তাকে কিনতে পারিনি, কিন্তু সময়ের ব্যবধানে আজকে আমার সব কিছুই আছে, শুধু ওই মানুষটা নাই। এখন তাকে কেনার মতো সামর্থ্য আমার আছে, কিন্তু চাইলেও আমি তাকে কিনতে পারবো না। একটা ভাইয়া বলতেছে আমাদের সম্পর্কটা ছিল 5 বছরের। সে ছিল উচ্চবিত্ত আর আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত হলেও আমাদের কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিলাম আমরা। ছোটখাটো একটা জব করতাম আমি, 20,000 টাকার মতো স্যালারি ছিল। সে কখনোই আমার এইসব নিয়ে চিন্তা ভাবনা করতো না। তার একটাই চাওয়া ছিল, সে আমার বউ হয়ে আমার ঘরে আসবে, আমার সাথে সংসার করবে, আমাদের ছোট্ট একটা বাবু হবে। সবকিছু মিলিয়ে আমরা অনেক বেশি ভালো থাকবো। অনেক ছোটবেলায় আমি আব্বুকে হারিয়ে ফেলি। আমরা ছিলাম 2 ভাই বোন আর আম্মু। আমাদের পরিবারটাও ছিল অনেক ছোট। হঠাৎ করে ফেসবুকে আমার তার সাথে পরিচয় হয়। কথা বলতে বলতে অল্প কিছুদিনের ভিতর আমি তাকে ভালোবেসে ফেলি, তাকে প্রপোজ করি। সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। বেশ ভালোভাবে আমাদের সম্পর্কটা যেতে থাকে। আমাদের সম্পর্কটা যখন 3 বছর, তখন তার ফ্যামিলিতে সব কিছুই জেনে যায়। তাকে অনেক মারধর করে আর তাকে সোজা বলে দেয় আমার সাথে যেন কোনো কন্ট্যাক্ট না করে। দেখতে দেখতে আমাদের সম্পর্কটা 5 বছরের মাথায় তখন তার একটা বিয়ে ঠিক করে ফেলে। ছেলেটা ছিল অনেক বড় লোক, দেশের বাইরে থাকতো, তাদের থেকে অনেক বেশি বড় লোক ছিল। তাই আর তারা কোনো দিকে না দেখে তাকে বিয়ে দিয়ে দেয়। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তাদের বোঝাতে পারেনি। এদিকে তাকে না পেয়ে আমিও পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কোনো কিছুই ভালো লাগতো না। যে মানুষটার সাথে একটু কথা না বলে থাকতে পারতাম না, ওই মানুষটাকে ছাড়া আমাকে থাকতে হচ্ছে। তার বিয়ে 6 মাস পর জানতে পারি তার শ্বশুরবাড়ির লোকজন নাকি তাকে অনেক বেশি টর্চারিং করে। তার হাজবেন্ডও নাকি তাকে সময় দেয় না, এমন কথাটাও শুনেছি। তার শ্বশুর শাশুড়ি নাকি তার গায়ে হাত পর্যন্ত তুলেছে, কিন্তু মানুষটা ওই রকম ভাবে সহ্য করে যাচ্ছে, শুধুমাত্র তার ফ্যামিলির মান সম্মানের দিকে তাকিয়ে। তার কষ্টগুলো আমি মেনে নিতে পারি না। হয়তো সে আজ আমার না, কিন্তু তার কষ্ট হলে আজও আমি কষ্ট পাই। সময়ের ব্যবধানে আজকে অনেক কিছুর মালিক আমি। তাকে কিনে আনার অ্যাবিলিটিটাও আছে আমার, কিন্তু চাইলে তো আর এখন তাকে নিয়ে আসা সম্ভব না। আমি তার অপেক্ষায় আছি। সে যদি কোনোদিনও চলে আসে আমার কাছে, আমি তাকে হাসি মুখে গ্রহণ করে নিব। কারণ আমি দেখেছি সে ইচ্ছাকৃতভাবে বিয়েটা বসেনি, তাকে জোর করে বিয়েটা দেয়া হয়েছে। আমি তাকে আজও অনেক ভালোবাসি, অনেক বেশি মিস করি আমি তাকে। সত্যি বলতে পারি একটা জিনিস কি, আমরা যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলি, ওই মানুষদেরই সবচেয়ে আগে আমরা হারিয়ে ফেলি। একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, দুজন মানুষ দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে, দুজন দুজনকে ছাড়া কোনো কিছুই বোঝে না। একটা সময় দেখবেন তারা দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। আরেকটা জিনিস দেখবেন, যারা ভালোবাসার মানে বোঝে না, সম্মান করতে জানে না, তারাই ভালোবাসা মানুষটিকে পেয়ে যায় আর তারপর থেকে তাকে অবহেলা করে, অপমান করে। আর আমি ওইসব আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জীবনে টাকা পয়সায় সব কিছু না। আপনার সন্তান যে জায়গায় ভালো থাকবে ওই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। টাকা পয়সা নিয়ে তো আর আপনি কবরে যেতে পারবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।